আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সঙ্গে আছি আমি জাবেদ কারদার। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশকে অবশ্যই গণতন্ত্রের মূলনীতির প্রতি শ্রদ্ধাশীল হতে হবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের মানুষের প্রতি সম্পূর্ণ অঙ্গীকারাবদ্ধ আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF, জানালো সংস্থাটির মুখপাত্র। এবং সরকারি সহায়তায় কানাডায় ফেলোশিপের সুযোগ বাংলাদেশিদের প্রস্তুতি নেয়ার পরামর্শ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশকে অবশ্যই গণতন্ত্রের মূলনীতির প্রতি শ্রদ্ধাশীল হতে হবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের অ্যানাপলিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। এদিকে যুক্তরাষ্ট্র এমন এক সময় এই কথা বলল, যার মাত্র কয়েক ঘন্টা আগে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন। ফলে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করা কঠিন থাকলেও আশা দেখছেন আন্দোলনকারীরা। এর আগে তীব্র ছাত্র জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ ও দেশত্যাগের পর ডক্টর ইউনূসকে এই দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এছাড়াও একই আহ্বান জানিয়েছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়াং। বাংলাদেশের মানুষের প্রতি সম্পূর্ণ অঙ্গীকারাবদ্ধ রয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর IMF এর পক্ষ থেকে এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। রাজনৈতিক পট পরিবর্তনে হলেও তাদের ঋণ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি। IMF এর এক মুখপাত্র বলেছেন, IMF বাংলাদেশের ঘটনাবলীর দিকে নজর রাখছে, তবে দেশটিতে সংঘটিত জীবনহানি ও মানুষের আহত হওয়ার ঘটনায় তারা গভীর দুঃখ প্রকাশ করেছে। গত বছরের জানুয়ারিতে বাংলাদেশের জন্য $470 কোটি ঋণ অনুমোদন করে IMF। ইউজিসির সহায়তায় কানাডার ম্যাকগিল ইউনিভার্সিটিতে ফেলোশিপের সুযোগ দিয়েছে। দেশের বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা এই আবেদন করতে পারবেন। জীবনযাত্রার ব্যয়ভার, ইন্স্যুরেন্স, বার্ষিক গ্যালারি সাপোর্ট ও টিউশন সহ বিভিন্ন খাতে অর্থায়ন করা হবে বলে জানানো হয়েছে। আগামী 14 আগস্ট 2024 তারিখের মধ্যে আবেদন প্রক্রিয়া শেষ করতে হবে বলেও জানানো হয়েছে। মাহমুদ রুবেলের প্রতিবেদনে বিস্তারিত। উচ্চশিক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য অন্যতম সুযোগ সমৃদ্ধ দেশ উত্তর আমেরিকার কানাডা, যেখানে প্রতিনিয়ত পাড়ি জমাচ্ছেন বাংলাদেশি শিক্ষার্থীরা। সম্প্রতি ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন ইউজিসি ও কানাডার ম্যাকগিল ইউনিভার্সিটি যৌথভাবে ইউজিসি ম্যাকগিল PhD ফেলোশিপ প্রোগ্রামের সুযোগ দিচ্ছে বাংলাদেশি শিক্ষার্থীদের। দেশের বিশ্ববিদ্যালয়ের আগ্রহী শিক্ষার্থীদের কাছ থেকে এই প্রোগ্রামের জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়টিতে যেসব সুবিধা পাবেন তা হলো জীবনযাত্রার ব্যয়ভার হিসেবে বার্ষিক $15,000 কানাডিয়ান, স্বাস্থ্য ও লিডিং ইন্স্যুরেন্স হিসেবে $1,100 কানাডিয়ান, বার্ষিক গ্যালারি সাপোর্ট হিসেবে $9,800 কানাডিয়ান, বিমান যাতায়াত হিসেবে $3,000 কানাডিয়ান ছাড়াও পূর্ণ টিউশন হিসেবে ফেলোরা বার্ষিক $20,214 কানাডিয়ান পাবেন। এছাড়া PhD শিক্ষার্থীদের জন্য 4 বছর পর্যন্ত অর্থায়ন করা হবে। ফেলোশিপের প্রয়োজনীয় বিস্তারিত তথ্য ইউজিসির ওয়েবসাইটে পাওয়া যাবে, যা প্রার্থীদের নিজ দায়িত্বে সংগ্রহ করে নিতে হবে। এ বিষয়ে ব্যক্তিগতভাবে কোনো ধরনের যোগাযোগ করা যাবে না। আবেদনকারীকে অবশ্যই 14 আগস্ট 2024 কানাডার সময় ও তারিখ অনুযায়ী আবেদন প্রক্রিয়া শেষ করতে হবে বলে জানানো হয়েছে। মাহমুদ রুবেল, বাংলা টিভি নিউজ ডেস্ক। বিশ্ব বাংলা নিচে বিরতি, ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকছে। শেখ হাসিনা পদত্যাগ ও দেশ ছাড়ার খবরে প্রবাসীদের আনন্দ উল্লাস, মিষ্টি বিতরণ। বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরো একবার। আওয়ামী লীগ সরকারের পতনে রচডিল প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আনন্দসভা ও মিষ্টি বিতরণ করা হয়।
স্থানীয় বাংলাদেশ সেন্টারে এর আয়োজন করা হয়। সৈয়দ মিজান ও রিপন খানের পরিচালনায় বক্তব্য রাখেন মির্জা আসকির বেগ, জয়নাল আবিদিন, শহীদ খান, মঈনউদ্দিন ও মহসিন মিয়া সহ আরও অনেকে। বক্তারা বলেন, আগামীতে যে নতুন সরকার ক্ষমতায় আসবে সেই সরকার জনগণের জন্য কাজ করবে এবং অতীত থেকে শিক্ষা নেবে। শেষ করছি বিশ্ব বাংলা। তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বাংলাদেশকে অবশ্যই গণতন্ত্রের মূলনীতির প্রতি শ্রদ্ধাশীল হতে হবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের মানুষের প্রতি সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF, জানালো সংস্থাটির মুখপাত্র। সরকারি সহায়তায় কানাডায় ফেলোশিপের সুযোগ বাংলাদেশিদের, প্রস্তুতি নেওয়ার পরামর্শ। এবং শেখ হাসিনা পদত্যাগ ও দেশ ছাড়ার খবরে প্রবাসীদের আনন্দ উল্লাস, মিষ্টি বিতরণ। এই ছিল বিশ্ব বাংলা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।